যে ব্যক্তি দ্বীনি কথা শ্রবণের উদ্দেশ্যে সামনের দিকে অগ্রসর হবে, আল্লাহ তাআলার রহমত তার জন্য 10 গুণ অগ্রসর হয়। হ্যাঁ, দ্বীনি মজমা, দ্বীনি কথা শ্রবণের উদ্দেশ্যে সামনের দিকে আসতে থাকবে, তো আল্লাহ তাআলার রহমত তার জন্য 10 গুণ অগ্রসর হবে। জান্নাত তার দিকে কাছে যাইতে থাকবে। আর পিছনে জায়গা প্রশস্ত করে দিবে। আপনার সামনে না, জায়গা পিছনে থাকবে, যারা আসবে পরবর্তী সময় ওখানে বসবে। কোরআনের মধ্যে আসছে যে যখন জায়গা পিছনে প্রশস্ত করে দেয়, তো আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে জায়গা প্রশস্ত করে দেন। আর সূরা বলেন সুবহানাল্লাহ, জান্নাতে প্রশস্ত করে দেন। এটার মূল্য আমাদের কাছে নাই। যাত্রার প্রতি মানুষের মূল্য আছে, এই জন্য দেখবেন যাত্রার মধ্যে মানুষের কোনো অভাব নাই, পর্যাপ্ত পরিমাণ মানুষ সেখানে যায়। এটা তাদের কাছে মূল্য আছে, দুনিয়ার মূল্য। এই বিষয়টা ওরা বুঝে, কিন্তু এই একটা মজলিসের মূল্য ওদের কাছে নাই। যদি আজকে এই মজলিসের মূল্য থাকতো আর এই মজলিস সম্বন্ধে ওদের ধারণা থাকতো, তাহলে এরা কোনদিন ওই গুনার কাজে যেত না। আমাকে বলেন না, কথা ঠিক না বেশি? আমার ভাইয়েরা, অনেক সময় আমাদের দেশে একটা কথা প্রচলন আছে যে ওয়াজ মাহফিলের মধ্যে মানুষের সংখ্যা কম হয়, গান, যাত্রা, থিয়েটার, ছবির মধ্যে মানুষের সংখ্যা বেশি হয়। এটা মানুষ বলে, ভালো করে বুঝবেন। কিন্তু এই কথার সাথে আমরা একমত না। মানুষ বলে, কথা শুনি, কিন্তু কথার সাথে আমরা একমত পোষণ করতে পারি না। কেন পারি না? আমরা এইটাই জানি, ওয়াজ মাহফিলের মধ্যে মানুষের সংখ্যা কম হয় বিষয়টা এমন না। ওয়াজ মাহফিলের মধ্যে প্রকৃত মানুষ যারা, তারাই আসে। আরে তো জোরে বলেন, মানুষ যারা, তারাই আসে। সকলকে আপনি মানুষ মনে করেন না। তার কথা স্মরণ হয়েছে, আমরা যখন স্কুলে পড়তাম আগে, আজ থেকে প্রায় 20-25 বছর আগে, পাঠ্য পুস্তকগুলির মধ্যে মুসলমানদের গান পাওয়া যেত। পাঠ্য পুস্তকের কবিতাগুলির মধ্যে মুসলমানদের শিক্ষা পাওয়া যেত। মুরব্বীদের আদবের লেহাজ থাকতো, শিক্ষকের মর্যাদা থাকতো, মহানবীর দয়া গল্প ছিল, ছোটদের উমর ইবনে খাত্তাব ছিল, একতায় বল, এইগুলি ছিল, এই সবগুলি ছিল। এমন এক পরিবেশে এখন শিক্ষা সিলেবাস আইসা জায়গা নিচ্ছে যে এই সিলেবাসের উপর জীবন ধারণ করে কোনো একটা ছাত্র যদি তার জীবনকে সামনে অগ্রসর করে, তাহলে মুসলমানিত্ব নিয়ে থাকা সম্ভব না। মুসলমানিত্ব নিয়ে থাকা সম্ভব না। তখনই রচনা দেওয়া হতো, রচনা, গরুর রচনা। আপনারা পড়ছেন? গরুর রচনা দেওয়া হতো। একদিন আমি স্কুলে অনেক পড়ে গেছি, ক্লাস চলতেছে, অনেক পড়ে গেলাম, যাই দেখলাম স্যারের রচনা দেওয়া ফেলাইছে, রচনা লিখতেছে। এখন গরুর রচনা লেখে, এক ছাত্র লিখছে গরুর 4টে পা আছে। এই কথাটা যাই আমি দেখলাম, আমার পাশের ছাত্র, বাকিটা দেখি নাই, পুরা গরুর রচনা লেখা ও জমা দেওয়া ফেলাইছে। আমি তো আর আগে জানি না, 3য় শ্রেণীতে গেলাম, তো এখন ও ওটা দেখে আমি লিখি। ও শুধু এতটুকু লিখছে গরুর 4টে পা আছে, এইটা লিখে স্যারে ভঙ্গি দিতেছে, তাড়াতাড়ি খাতা জমা দাও। আমি ওই 4 পা লিখে খাতা জমা দেওয়া বানাইছি। এখন স্যার ডাক দিয়ে খাড়া ধরে জিজ্ঞাসা করে, বেটা আহমদ, তুই যে লিখলে গরুর 4টে পা আছে, গরুর কি আর কিছু নাই? খালি 4 পা আছে গরুর? আমি তো এই কথা বলতেও পারি না, স্যার আমি পরে আসছি, বাকি ওরা কি লিখছে আমি দেখছি না। এই কথা বললে তো ধরা দাঁড়ায় রয়েছি। স্যার ঠাকুর দুটো দিয়ে দিছে, আলহামদুলিল্লাহ, এতে আমি সন্তুষ্ট। স্যার বলতেছেন 4 পা লেখলা একটা গরু, শুধু 4 পার দিকে লক্ষ্য করে আর জানোয়ারটাকে গরু বলা যায় না, আরো কিছু লিখতে হবে, ভিন্ন সংজ্ঞা আছে। কারণ হাতির পাও কয়টা? এটা তো হাতিও হতে পারে। তুমি যে 4 পা লেখলা,
চার পার দিকে লক্ষ্য করলে জানোয়ার গরু হয় না, এটা ঘোড়াও হতে পারে। আপনাদের দেশে ঘোড়ার পা কয়টা? চারটাই। চার পা হইলে জানোয়ার গরু হয় না। এটা সিংহ হতে পারে, এটা রয়্যাল বেঙ্গল টাইগার হতে পারে, এটা আপনার শিয়াল কুকুর বিড়াল হতে পারে। কারণ ওদের পাও চারটা। মানুষের সংজ্ঞা, মানুষের মতো দুইটা হাত, মানুষের মতো দুইটা কান, মানুষের মতো দুইটা পা, মানুষের মতো দুইটা চোখ, মানুষের মতো অবয়ব, একটা মাথা, মানুষের মতো হাঁটা চড়া সবকিছু মানুষের মতো। এমন অবয়ব বিশিষ্ট একটা জন্তুকে মানুষ বলা যায় না। মানুষের মতো তারা দেখা গেলেই তাকে মানুষ বলা যায় না। মানুষের জন্য মনুষ্যত্ব হতে হয়। মনুষ্যত্ব ছাড়া করে দিন দুই পায়ে জীব মানুষ হতে পারে না, মানুষ হতে পারে না। ভালো করে বুঝবেন। মনে করেন না যাত্রা প্যান্ডেলে বসে রয়েছে এরা সব মানুষ না। এদেরকে মানুষ বললে ভুল হবে। অঙ্গ প্রত্যঙ্গ মানুষের মতো হইলে যদি মানুষ ভুলে যেত তাহলে কুকুরের চরিত্র তার কাছে আসতো না। তাদেরকে যদি মানুষ বলা যেত হিংস্র জানোয়ারের চরিত্র তাদের কাছে আসতো না, গরুর চরিত্র তাদের কাছে আসতো না। মানুষ তো হলো সেই যার স্ত্রী একজনই হয়, হালাল স্ত্রী হয়। একাধিক বিয়ে করলে সেই হালাল স্ত্রী হয়, কিন্তু নিজের স্ত্রী রেখা কুকুরের মতো আরেকটা কুকুরনির পিছনে যারা দৌড়ায়, দর্শনের পিছনে যারা দৌড়ায়, পরকীয়ার পিছনে যারা দৌড়ায়, 14ই ফেব্রুয়ারিতে ভালো ভালো নারীদেরকে যারা দর্শনে ধ্বংস করে দেয়, এই সমস্ত মানুষ কুকুর ফ্রিগাল থেকে নিকৃষ্ট। এদেরকে মানুষ বলা যায় না, মানুষ বলা যায় না। সম্মানিত শুধু পশুত্বের আচরণ তাদের সাথে মিলে যায়। মাইকের আওয়াজ কে আপনারা বুঝতেছেন নাকি? আছে আওয়াজ? আজীব কারবার। আমি বুঝি না, আমি মনে করছি আমি পুরো মাইক ছাড়া কথা বলতেছি। আমি বলছি সাউন্ড বক্সটি দেওয়ার জন্য এটা বন্ধ করে দিতে চলে গেছে। এই জন্য আমার ভাইরা, অল্প মানুষ মনে করেন না যে আমরা আহাম্মদ, আমরা ব্যাকল, যারা ওই বাজার ঘাটে আছে ওরা বোধ যায়নি। না না, এইখানে প্রকৃতপক্ষে যারা আছে এদের কপাল ভালো, নসিব ভালো। আল্লাহ ওদের কল্যাণ কামনা করেছেন, আল্লাহ ওদেরকে জান্নাত দিতে চায়, নবীজির উম্মতের মধ্যে গণ্য করতে চায়। এই জন্য ওদেরকে ধৈরা ধৈরা এই জায়গায় নিয়ে আসে। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মানুষ গরিব, অসহায়, আল্লাহকে পাওয়ার জন্য আর কিছু লাগে না। কোটির কোটি টাকার মালিক, হজ করার সুযোগ হয় না। আছে না নাই? হজ করার সুযোগ হয় না। আবার দেখা যায় একটা রিক্সাওয়ালা, একটা ভ্যানওয়ালা, তার প্রতি আল্লাহ নজর দিয়ে দিছে, আল্লাহ তাআলা তাকে তার বাইতুল্লাহ শরীফের মেহমান বানায় ফেলেছে, মেহমান বানায় ফেলেছে। আল্লাহ। এই জন্য হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, এই যে আপনারা বসছেন এখানে, বাজারে যারা আছে ওই সুযোগটা তো তারা পাচ্ছে না, এই সুযোগটা আপনি পাচ্ছেন। একবার সুবহানাল্লাহ বললেন, বলে সুবহানাল্লাহ বলার দ্বারাতে আসমান আর জমিনের মাঝে ফাঁকা জায়গাটা নেকে ভরপুর হয়ে যায়। এরপরেও কি আসতে বললেন সুবহানাল্লাহ? আরেকটা ছেড়ে বলেন আলহামদুলিল্লাহ বললেন। তিনটা ফায়দা হয়। এক নম্বর ফায়দা হলো আলহামদুলিল্লাহ বলার দ্বারাতে আল্লাহ তাআলা মিজানের পাল্লা ভারী করে দেয়। দুই নম্বর, যেই কারণে আপনি শুকরিয়া আদায় করছেন, আল্লাহ তাআলা এই কাজটা বেশি বেশি করার তৌফিক দান করেন, বেশি বেশি করার তৌফিক দান করেন। তিন নম্বর হলো আলহামদুলিল্লাহ লিখতে 8টা অক্ষর আছে, বলে এই 8 অক্ষরের 8 দরজা বিশিষ্ট 8টা জান্নাত আল্লাহ তাআলা ওই শুকরিয়া আদায়কারীর জন্য খুলে দেন। এই সুযোগটা তো আপনারা পাচ্ছেন। জমানার শ্রেষ্ঠ বুজুর্গ হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, জমানার শ্রেষ্ঠ বুজুর্গ, তিনি স্বপ্নে দেখতেছিলেন একটা কবরস্থানের পাশ দিয়ে উনি হেঁটে যাচ্ছেন। হঠাৎ করে উনি শুনতে পান
কবরের ভিতর থেকে পবিত্র কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতেছে। আল্লাহ, সাধারণ কথা না। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে গেলেন, আরে কবর তো এমন একটা জায়গা যে কবরের মধ্যে মানুষ অত্যন্ত আতঙ্কের ভিতরে থাকে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কবরকে দেখে অত্যন্ত ভয় পাইতেন। হযরত উসমান ইবনে আফফান, যার শানে আল্লাহ তাআলা দুনিয়াতে জান্নাতের ঘোষণা করে দিয়েছেন, বলে তিনিও এই কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতে কাঁদতে চোখের পানিতে মুখ ভাসায় ফেলতেন। আর সেই কবরের ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসে, বলে এর থেকে আশ্চর্য আর কিছুই নাই। আশ্চর্য হয়ে গেছেন, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাইতেছেন, বলেন আল্লাহ, এমন ভাগ্যধর মানুষটাকে পৃথিবীর শ্রেষ্ঠতম গ্রন্থ পবিত্র কোরআন তোমার কালাম, কবরের ভিতরে তোমার পবিত্র কালামুল্লাহর তেলাওয়াতের আওয়াজ আসে, এর থেকে ভালো নেককার পরহেজগার আমানতদার শ্রেষ্ঠ ভাগ্যধর মানুষ জগতে আর কেউ হতে পারে না। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে গেলেন। আস্তে আস্তে কবরের পাশে গেলেন, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানায়, আল্লাহ, কবরের ব্যাপারে আল্লাহ আপনার পয়গম্বর বলেছেন, আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। কবরটা তো হলো একজন নেককার মানুষের জন্য জান্নাতের টুকরা। আও হুফরাতুম মিন হুফারিন নার, আর এই কবর হলো জাহান্নামের একটা গর্ত কাফের বেঈমান মুশরিক পাপিষ্ঠদের জন্য। কবর কার জন্য জান্নাতের বাগান হবে, আবার কার জন্য কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। কবর তো হলো আখিরাতের প্রথম ঘাঁটি কবর। আখিরাত এই পরকালের জন্য এইটা কবরটা হলো একটা এয়ারপোর্ট। সুতরাং এই কবরের ভিতরে যিনি পবিত্র কোরআন শরীফ তেলাওয়াতের আওয়াজ ছাড়তেছে, এর থেকে ভাগ্যধর মানুষ জগতের মধ্যে আর কেউ হতে পারে না। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানায়, মাবুদ, কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, তোমার পবিত্র কোরআন তেলাওয়াতের আওয়াজ আমার কানে আসতেছে। আমি এখনো জীবিত আছি, আমার জানা নাই আমার কবরটা কি জান্নাতের হবে না জাহান্নাম হবে। সুতরাং এই ভাগ্যধর মানুষটার চেহারাটা যদি একটা বার আমাকে দেখায় দিতা, এটা আমার কাছে এখন এই সময়ের জন্য সবচেয়ে বড় একটা নিয়ামত হয়ে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ইলহামের মাধ্যমে স্বপ্নে জানায় দিয়েছেন, হাসান বসরি রে, কবরের পাশে দাঁড়ায় আছো, তাহলে তুমি তোমার আঙ্গুলে ইশারা করবা এবং তাকে ডাক দিবা, দেখবা কবরটা পাক হয়ে তোমার সাথে সে কথোপকথনের জন্য প্রস্তুতি নিচ্ছে। আল্লাহু আকবার। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলেন, কে কবরের ভিতরে আছো? তোমার মতো এত ভাগ্যবান মানুষ জগতে আর কেউ নাই। তুমি একটু কবর থেকে প্রকাশ হও, তোমার চেহারাটা একটু দেখবো। আমি এই কথায় নিশ্চিত, তোমার চেহারাটা যারা দেখবে হতে পারে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত ওয়াজিব করে দিবেন। তার কারণ হলো তুমি একজন নেককার মানুষ, পবিত্র কোরআনের তেলাওয়াত কবরের ভিতরে করতেছো। তোমার থেকে এত নেককার মানুষ এই জগতে আর কেউ হতে পারে না। কবর থেকে মানুষটা লাফ দিয়ে উঠে দাঁড়ায় গেছে, এবার সালাম দিতেছে, আসসালামু আলাইকুম ইয়া হাসান। তাকে সালাম দিছে, এবার তিনি সালামের উত্তর নিয়ে বলতেছে, ভাইজান, তোমার মতো এত ভাগ্যবান মানুষ জগতে আর কেউ নাই। কবরের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করতেছো,
তার মানে হলো তোমার এই দুনিয়াতে কোনো কষ্ট ছিল না, আর এই দুনিয়াতে তোমার কোনো গুনাহ ছিল না। আল্লাহ তাআলা তোমার দুনিয়াতে নিয়ামত দান করছে, আর কবরের ভিতরে ঢুকে গেছো, এখান থেকে তুমি পবিত্র কোরআনের তেলাওয়াত শুনতেছো আর তুমি পড়তেছো। এবার বলো তো ভাই, এই কবরের মধ্যে তুমি এই কবরের মধ্যে কতটা খতম করেছো, আমাকে হিসাব দাও। কবরের ভিতরে মানুষটা বলতে হাসান কয়টা খতম করেছি কোনো খবর নাই। আমার এই প্রশ্ন করো না, আমাকে তুমি এই প্রশ্ন করতে পারো, কবরের ভিতরে তুমি কতদিন যাবত আল্লাহর কোরআন তেলাওয়াত করো? বলে এই প্রশ্ন আমাকে করো। হাসান বলছেন, হ্যাঁ, আমি তোমার এই প্রশ্ন করতেছি, কবরের ভিতরে তুমি কত বছর যাবত আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করো? তিনি বলতেছেন, হাসান রে, আমি কবরের মধ্যে 1 বছর 2 বছর না, দীর্ঘ 500 বছর পর্যন্ত আমি এই কবরের মধ্যে আল্লাহর পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করি। আপনারা যেমন সুবহানাল্লাহ বললেন, হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি কবরের পাশে সংবাদ শুনে সুবহানাল্লাহ বলতে শুরু করলেন, কবরের পাশে গড়াগড়ি করতে শুরু করছেন, আর চিৎকার দেয়া বলতেছে, আল্লাহ, এই ভাগ্যিরা যদি ওই মানুষটার পাশাপাশি আমার হইতো, তাহলে এই পৃথিবীর মধ্যে আমার আর কোন চাওয়া পাওয়ার ছিল না গো আল্লাহ। তুমি কত বড় নিয়ামত দান করছো। কথাগুলি শুনতেছি, আর কবরের ভিতরের মানুষটা দাঁড়ায় পরীক্ষা হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির সাথে কথা বলছি। এবার বলতেছে, হাসান, আমি 500 বছর কোরআন শরীফ তেলাওয়াত করছি, এই জন্য তুমি আশ্চর্য হয়ে গেলে নাকি? হাসান রে, আমি যে 500 বছর কোরআন শরীফ তেলাওয়াত করছি, আমার কোরআন তেলাওয়াতের সওয়াব তুমি নিয়ে যাও, 500 বছরের কোরআন তেলাওয়াতের সওয়াব নিয়ে যাও, আর আমার তেলাওয়াতের সংবাদটা শুনিয়া তুমি যে একটা বার সুবহানাল্লাহ বলছো, বলে এই সুবহানাল্লাহ একবার বলার সওয়াবটা তুমি আমারে দিয়া দাও। সুবহানাল্লাহ। 500 বছর পর্যন্ত কবরের মধ্যে কোরআন তেলাওয়াত করছি, 500 বছর সওয়াব তুমি নিয়ে যাও, একটা বার এই জায়গায় বসে তুমি সুবহানাল্লাহ বলছো, বলে এই একবার সুবহানাল্লাহ বলার সওয়াবটা আমারে দিয়া দাও। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, তাহলে এখানে একটা মারাত্মক বড় ভেদ আছে, আমার সুবহানাল্লাহ আর ওয়ার তেলাওয়াতের মধ্যে বেশ কম নাকি? তার কারণ হলো, সে যতবার তেলাওয়াত করছে ততবার তেলাওয়াতের মধ্যেও তো সুবহান আছে না নাই? যতবার তেলাওয়াত করছে, কোরআন শরীফ খতম করছে, এইখানে তো সুবহানাল্লাহ শব্দটা আছে। তাহলে সে তো যতবার কোরআন শরীফ তেলাওয়াত করলো ততবার সুবহানাল্লাহ আছে, আর ওই সুবহানাল্লাহর সবকে সে বাদ দিয়া শুধুমাত্র একবার আমি সুবহানাল্লাহ বলছি, আমার এই সবটাকে সে নিতে চায়, এই বিষয়টা তো কোনো বুঝলাম না। তিনি বলতেছেন, ভাই, 500 বছর পর্যন্ত তুমি সুবহানাল্লাহ বলতেছো, এইটার সবের কোনো দরকার নাই তোমার। আমি একবার বলছি, এটার জন্য তুমি পাগল হয়ে গেছো, এইটার জন্য পাগল হয়েছো, এই কারণ নাকি? খবরের ভিতরে মানুষের একটা বলে, হ্যাঁ স্বরূপ, আমার কবরের মধ্যে 500 বছর পর্যন্ত তেলাওয়াত করি, কিন্তু এই কবরে তেলাওয়াত করতেছি আমি, কবরের মধ্যে ডিউটি আছে কিন্তু দেখেন না। আমি কবরে তেলাওয়াত করি, আমার সব হয় না। আল্লাহর পয়গম্বর হাদিসে বলছেন, মানুষটা যখন মারা যায় তার সমস্ত নেক আমলগুলো বন্ধ হয়ে যায়।
মানুষটা যখন মারা যায় তখন তার নেক আমল বন্ধ হয়, তখন আর তার কোন নেক আমল কবরে যায় না। আমি তেলাওয়াত করতেছি কবরে আমার মৃত্যুর পরে, এই জন্য এই কবরের মধ্যে শুধু তেলাওয়াত আছে, সব নাই। আমার নামে আর কোন সব লেখা হয় না, তার কারণ আমার আমল নামা তো জমা হয়ে গেছে, এখন আর কোনো কিছু ওইখানে লেখা হয় না। হাসান বলছে, তুমি যে একটা বার সুবহানাল্লাহ বলছো, তুমি এখনো মৃত্যুবরণ করো নাই, তুমি জমিনে আছো, তোমার একবার সুবহানাল্লাহ বলার কারণে আমি তাকায় তাকায় দেখতেছিলাম আসমান এবং জমিনের যে ফাঁকা জায়গাটা আছে, বলে একবার সুবহানাল্লাহ বলার কারণে ওই ফাঁকা জায়গাটা তোমার নামে নেকে ভরপুর হয়ে গেছে। এই জন্য আমি বলতেছিলাম আমারটা থেকে তোমারটা দামি। হাসান বসরি বলেন, এইদিকে দিন সব মিলুঙ্গে, এইদিকে দিন সব मिलेंगे, अपने अपने यार से जो शिकायत हम करेंगे कातबे तकदीर से, जो शिकायत हम करेंगे कातबे तकदीर से। एक से जब दो मिले तो उसमें अख्ताई नहीं, इसलिए तकदीर जाना हमने कुछ आई नहीं, इसलिए तकदीर जाना हमने कुछ आई नहीं। বলে এটা তো আল্লাহ তাআলা আমার দান করছেন, আমি হাজারবার চেষ্টা করলেও আমি কিন্তু এই সব এমনিতে আমি পাবো না। এই জন্য আমার বন্ধুরা, এইখানে বসার একটা মূল্য আছে, এইটার একটা দাম আছে। যদিও আমরা মানুষ অল্প, কিন্তু অল্প মানুষও যদি হয় তাহলে আল্লাহ তাআলার রহমতে অল্পের সাথে আছে। সুবহানাল্লাহ বলে, অল্পের সাথে আছে। मोहब्बत ये किसे होती, मोहब्बत ये किसे होती, हजारों से नहीं, मुनव्वर चंद से होती है, हजारों से नहीं है, मुनव्वर चंद से होती है, हजारों से नहीं है। मोहब्बत एक से होती है, हजारों से नहीं है, मुनव्वर चंद से होती है, हजारों से नहीं है, मुनव्वर चंद से होती है, हजारों से नहीं है। बुलबुल को दिया नाला वो परवाना के झलना, गम हमको दिया जलते जो मुश्किल नजर आया। अल्लाहु আকবার বলেন। এই জন্য আমরা ভাইরা এই কাজ জন্য সবসময় মানুষের ভালোবাসার কাজ করে। হাজার হাজার মানুষ যদি জমা হয়ে যায়, তার মধ্যে ইখলাস না থাকে, পয়গম্বরের মহব্বত আর ভালোবাসা না থাকে, তাহলে শতবার চেষ্টা করার পরেও ওই মানুষের ভিতরে কোনদিন ঈমান আর হেদায়েত ঢুকে না। বলেন কথা ঠিক না বেঠিক? ঠিক না? ঈমান সবচেয়ে বড় হলো মহব্বত আর ভালোবাসা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষগুলি এই পরিস্থিতি হয় তার কারণটা কি? গুনার প্রতি তার আত্মনিয়োগ হয়, গুনার প্রতি দৌড়ায় যায়, নেকের প্রতি তার আগ্রহ নাই। বলে এই মানুষটার ভিতরে চারটা জিনিসের কমতি আছে, চারটা জিনিসের কমতি। এই চারটা জিনিসকে পরিপূর্ণ করার জন্য আল্লাহ তাআলা বিশ্ব জগতে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জগতে পাঠিয়েছেন চারটা মিশন দিয়া। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শোনো, এই জগতের ভিতরে আমি আল্লাহ পাক বিশ্ব নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইলাম মিশন দিয়া। হক কথার দাওয়াত দিবে, মানুষকে ইসলামের পথে ডাকবে, আল্লাহকে পাওয়ার পথে ডাকবে। ব্যবসা কিভাবে করবে আল্লাহর পয়গম্বর শিক্ষা দিয়েছেন। আপনার চাকরি কিভাবে করবে, বলে এর মধ্যেও আল্লাহর পয়গম্বরের শিক্ষা আছে। রাষ্ট্র কিভাবে পরিচালনা করবে, এর মধ্যেও আল্লাহর পয়গম্বরের শিক্ষা আছে। সংসদ থেকে নিয়ে তৃণমূল পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে আল্লাহর পয়গম্বরের শিক্ষা আছে।
বলেন নবীজির বিধান অনুযায়ী তারা তাদের জীবনটা ব্যবসায়িক জীবন, চাকরি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্র পরিচালনার সব সেক্টরগুলি যদি পয়গম্বরের পদ্ধতি অনুযায়ী চালায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দেশ, এই সমাজ, এই ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে আল্লাহ তাআলা শান্তি দান করবেন। কোনদিন তার নামে কোনো কষ্ট হবে না। সুবহানাল্লাহ বলেন, কোনো কষ্ট হবে না। এই জন্য আবেগ সবচেয়ে বড়। আল্লাহ পয়গম্বরকে পাওয়ার, আল্লাহকে পাওয়ার আবেগ অন্তরের মধ্যে না আসলে এই জায়গায় বসা সম্ভব না। এইটা বাদর শক্তিতে হয় না, এটা সম্পদটা হয় না, এর সাথে অন্তরের একটা প্রেম লাগে, অন্তরের একটা ভালোবাসা লাগে। যতক্ষণ পর্যন্ত একটা মানুষের অন্তরের মধ্যে কোরআন, হাদিস, আল্লাহ এবং নবীজির মহব্বত না হবে, ততক্ষণ পর্যন্ত ওই মানুষটা কোনোদিন নেকের কাজ করতে পারবে না। এটা তার অন্তরে ধাক্কা দেয়। পয়গম্বরকে ভালোবাসে, অন্তরে ধাক্কা দেয়। একজন বুজুর্গের সামনে এক লোক তরমুজ নিয়ে হাজির, তরমুজ দিতেছে। হুজুর তরমুজটা খান। হুজুর বলতেছে আমি তরমুজ খাই না। কেন খান না? তরমুজ খাইলে কি আপনার সর্দি হয় নাকি? কয় না, আমি খাই না। কেন খান না? মেহেরবানি করে বলেন। আমি দুনিয়ার সব হাদিসগুলি পড়েছি, নবীজি কেমনে তরমুজ খাইতেন ওই হাদিসটা আমি এখনো পাই নাই। যতক্ষণ পর্যন্ত নবীজির তরমুজ খাওয়ার হাদিসটা, পদ্ধতিটা আমি না পাবো, আমি ওয়াদা করলাম কিয়ামত যদি হয়ে যায় এরপরও আমি এটা কোনোদিন ভক্ষণ করবো না। এই ছিল তার অন্তরে নবীজির অনেক অগাধ মহব্বত আর ভালোবাসা। তাই তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ব্যাপারেও এই হাদিস পাওয়া যায়। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ব্যাপারেও এই উক্তি, আপনার ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ব্যাপারেও আপনার এই ওয়াদা উক্তি পাওয়া যায়। মদিনা শরীফের মধ্যে ছিলেন 8 দিন। মদিনা শরীফের মধ্যে 8 দিন ছিলেন। 8 দিন থাকার পরে তিনি মদিনা থেকে চলে যাইতেছেন। আরেক ইমামের সাথে দেখা, তিনাকে বলতেছেন ভাইজান আমি আর মদিনায় থাকবো না। বলে কেন, কি হয়েছে, সমস্যা কি? না, আমি আর বরদাস্ত করতে পারতেছি না, মদিনায় থাকবো না, আমি চলে যাব। কোথায় চলে যাবেন? ইরাকে চলে যাব। মদিনায় মানুষ আসলে যাইতে চায় না, থাকতে চায়। এখানে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়েছেন রোজায় আতহার, এখানে আপনার চলে যাবেন কারণটা কি? অথচ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজায় আতহার জিয়ারত করার সময় যখন সাহাবায়ে কেরাম যায়, পাগলের মতো হয়ে গেছে। আমাদের দেশের অনেক হাজী সাহেব রয়েছেন যারা নবীজির রোজা জিয়ারতের জন্য দরজাটা খুলে দেয়, আর ওই দরজার ভিতর দিয়ে যখন প্রবেশ করে তখন দেখতেছে এই যে একটু সময় হাঁটলেই নবীজির রোজা আমাদের সামনে আসবে। তখন ওই মানুষগুলির কান্নায় ভেঙে পড়ে, তাদের চোখ ছিদ্র হয়ে পানি পড়তে থাকে, আর পুলিশেরা তাদেরকে ধাক্কা দিয়ে সামনের দিকে আগায়, এখানে ভিড় হয়ে যায়। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা যখন দেখে, তখন হাজী সাহেবগণ, ইমানদার, মুত্তাকিন, পরহেজগার, আশিকে রাসূল যারা, তাদের অন্তরের মধ্যে বরদাস্ত হয় না, দৌড়ায়, আগায়, চোখ দিয়ে ঝরঝর করে পানি বের হতে থাকে। বিভিন্ন জায়গায় লেখা আছে, এখানে মাজালিসুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে এই জায়গা তো ওই জায়গা যেই জায়গার মধ্যে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে আশ্রয় গ্রহণ করেছিলেন, তাসবিহ পড়তেছিলেন। এই কথাগুলি সেখানে অনেক জায়গায় লেখা আছে। আমার ভাইরা যারা আরবি বুঝেন আর যাদের অন্তরের মধ্যে আল্লাহর পয়গম্বরের ভালোবাসা আর মহব্বত আছে, তারা ওই জায়গাগুলি দেখে নিজেকে ঠিক রাখতে পারে না। আরে আজ থেকে 1600 বছর পূর্বে, 1500 বছর পূর্বে এই জায়গায় নবীজি বৈশা বৈশা তাসবিহ পড়ছেন, এই জায়গায় বৈশা বৈশা বিশ্রাম করেছেন। অনেকে আছে এখানকার বালিগুলি নিয়ে নিয়ে নাকে গান নেয়,
দেখি তো নবীজির শরীরের দান পাওয়া যায় কিনা। আরে পাওয়া যাবে কোথা থেকে, কিন্তু এটা তো এশকে রাসূলের একটা পরিচয়, আশিকে রাসূলের একটা পরিচয়, রাসূলের প্রতি ওয়াদার মহব্বত আর ভালোবাসার একটা নিদর্শন। এই জন্য তারা ওইখানে দাঁড়ায় দাঁড়ায় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কীর্তি অর্জন করে সুবহানাল্লাহ বলে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি চলে যাইতেছেন, আর একজন ইমামের সাথে দেখা, বলতেছেন ভাইজান আমি আর থাকতে পারতেছি না। বলে কেন? আমার সহ্য হয় না, চরম কষ্ট হয়। মদিনায় আসছেন, এটা তো শান্তির জায়গা, এখানে কষ্ট হবে কেমনে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন দেখো 8 দিন হয়ে গেল আমি মদিনায় অবস্থান করতেছি, এখন পর্যন্ত আমি পেশাব করতে পারি নাই। আমি পেশাবও করতে পারি নাই। কেন পেশাব করতে পারেন নাই? কারণটা কি? মদিনায় কি বাথরুম নাই? মদিনায় প্রস্রাবখানা আছে, বাথরুম আছে, সব আছে। আর মদিনায় প্রস্রাব পায়খানা করলে তো নিষেধ নাই। আপনি কেন করতে পারেন না? কারণটা কি? বলে দেখো দুনিয়ার সমস্ত মানুষের জন্য প্রস্রাব পায়খানা স্বাভাবিক হয়ে যায়, কিন্তু আমি ইমাম আবু হানিফার জন্য এইখানে পেশাব পায়খানা করা অস্বাভাবিক। এইটা আবার অস্বাভাবিক কেন? এটা দিলের আবেগ, এটা দিলের মহব্বত আর ভালোবাসা। 1000 বার চেষ্টা করলেও আমি এই কথাটা তোমাদেরকে বুঝাইতে পারবো না। তাহলে আরেকটা বার বলেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন পেশাব করার জন্য আমি দূরে চলে গেছি, এটা আমার আবেগ, দূরে চলে গেলাম। পেশাবের সিদ্ধান্ত নিয়ে জমিনের উপরে যখন বসলাম, আমার কানের মধ্যে কেমন যেন আওয়াজ আসতেছে, ইমাম আবু হানিফা এমন জায়গায় বৈশা পেশাব করতেছে যে জায়গায় আল্লাহর পয়গম্বর বৈশা বৈশা বিশ্রাম করেছে। আমার কানের মধ্যে আওয়াজ আসতেছে, আমার বিবেক দেয় না, মদিনার 1 ইঞ্চি জায়গা বাকি নাই যে জায়গার মধ্যে আল্লাহর পয়গম্বরের কদম পড়ে নাই। তাহলে আমি কেমনে পেশাব করবো? আমার পক্ষে সম্ভব না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উঠে গেছেন, এবার তিনি আরেক জায়গায় গেলেন। বলে মানে দূরে গেলেন, ময়দানে খেজুর বাগানের পাশে একটা জায়গাতে উনি বৈশা কাজায় হাজর সারবেন, পেশাব করবেন, সিদ্ধান্ত নিছেন এইখানে পেশাব করবেন। এরপরে তিনি বসছেন, এইখানে কেমন যেন আওয়াজ আসতেছে, ইমাম আবু হানিফা রে এমন একটা জায়গায় বৈশা পেশাবের সিদ্ধান্ত নিছে যে জায়গায় তবুকের যুদ্ধ থেকে পয়গম্বর সাহাবীদেরকে নিয়ে আইসা পরে এইখানে বৈশা বৈশা তিনি গনিমতের মালগুলি বন্টন করতেছিলেন। আমি তালাশ করে দেখলাম মদিনার 1 ইঞ্চি জায়গা বাকি নাই যে জায়গায় পয়গম্বরের কদম পড়ে নাই। বলে এই জন্যই তো আমি এখানে পেশাব করতে পারি না। আমি চলে যাব, আমি চলে যাইব, আমাকে যাইতে দাও, আমি আর এখানে থাকবো না। ইমাম বলতেছেন, ইমাম আবু হানিফা আজকে যাওয়ার দরকার নাই, রাত্র হয়ে গেছে, এবার তুমি সকাল বেলায় যাইবা, সকাল বেলা পয়গম্বরের রওজা জিয়ারত করে যাইবা। তিনি বলতেছেন দেখো সকাল বেলায় যাইতে পারি, কোনো অসুবিধা নাই, কিন্তু পয়গম্বরের সামনে আমাকে হাজিরা দিতে হবে এমন কোন বুদ্ধি, এমন কোন আমল, আখলাক, সুন্নাত, তাকওয়া আমার ভিতরে নাই যে আমলের দ্বারাতে আমি পয়গম্বরের সামনে যায় হাজির হব। এইটা বড় আমার জন্য লজ্জাজনক ব্যাপার। আমি তখন আর আমি নবীজি রওজার সামনে যাইতে পারবো না। রাত্র হয়ে গেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াত করতেছে আর চোখের পানি
চোখের পানিগুলি ঝরঝর করে পড়তেছে। খাদেম জিজ্ঞাসা করলেন, হুজুর তেলাওয়াত করতেছেন, চোখ দিয়ে পানি পড়তেছে, আর কোরআনের পাতাগুলি পর্যন্ত ভিজে যাইতেছে। ইমাম আবু হানিফা চিৎকার দিয়ে বললেন, কেন আমার তেলাওয়াত বন্ধ করলা? আমি যে কোরআন শরীফ তেলাওয়াত করি, তেলাওয়াতের কারণে কোরআন শরীফের পাতায় পাতায়, অক্ষরের পাতায় পাতায়, আয়াতের শুরুতে আয়াতের শেষে এই প্রত্যেকটা অক্ষরের ফাঁকে ফাঁকে আমি ডাইরেক্ট আল্লাহ তাআলার কুদরতি নূরকে বিদ্যমান দেখতে পাই। আমি আল্লাহর নূর দেখতেছি, তার কথা, তার কালাম পড়তে 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 ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ঘুম এসে গেছে। উনি এবার ঘুমায় পড়ছেন, শুয়ে পড়ছেন। স্বপ্নে দেখতেছে রওজায়ে আতহারের দিকে তার চেহারাটা, রওজায়ে আতহার থেকে কেমন যেন দেখতেছেন তিনি, যে রওজায়ে আতহারে আল্লাহ পাকের আসমানের সূর্য উদিত হয়ে গেছে। আল্লাহু আকবার। পয়গম্বরের চেহারা দেখতে পাইলেন। এই যে কেমন রওজা, যে রওজার মাটিটাকে আল্লাহ তাআলা জান্নাতের সাথে তুলনা দিয়েছেন। এই জন্য বড় বড় বুজুর্গরা বলেন, পাকিজা তুরাজ আরবে সামা জান্নাতুল কারার, আরাম গহে পাক রসূল আরবি হ্যায়, আরাম গহে পাক রসূল আরবি হ্যায়। कातिब से मेरे नाम अमल मंगा कर, जितने अमल जिसके हैं उन सबको मिटा दो, जितने अमल जिसके हैं उन सबको मिटा दो। आई बाहर करम सिद्दीक़ हुसैन इब्न अली का, पियासा हो मुझे शरबत दीदार पिला दो, पियासा हो मुझे शरबत दीदार पिला दो। रुखसार से बुरका का दरा पर्दा उठा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो। अल्लाहु আকবার। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দেখেন আল্লাহর পয়গম্বরের রওজা থেকে তিনাকে ডাকতেছেন। ভাইকে বলতেছে, ইমাম আবু হানিফা একদিন হয়ে গেল মদিনায় আসলাম, এখন দিয়ে বলি আলহামদুলিল্লাহ। চতুর্দিকে আজান হইতেছে, কেন 7:30টায় জামাত হবে, এখন আজান হবে। আমাদের যাদের উযু আছে মেহরবানি করে আমরা সবাই এখানে জামাত হবে, কাতার সোজা করে বসে যাই, কাতার সোজা করিয়ে এখানে আমরা বসে যাই। নামাজের পর